পঞ্চগড় তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর আবারও ঝিমিয়ে পড়েছে। পঞ্চগড় থেকে তোতা মিয়ার ভিডিও চিত্রে বিস্তারিত। উত্তরের জেলা পঞ্চগড় তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বর্তমান আমদানি রপ্তানি নেই বললেই চলে, অথচ এই স্থলবন্দর থেকে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় করে থাকে। 9 মার্চ রবিবার দুপুর 12টার সময় সরেজমিনে ঘুরে দেখা গেছে বন্দরের আমদানি রপ্তানি একেবারেই নেই। বন্দরটি ঝিমিয়ে পড়েছে। বন্দরে স্থানীয় কর্মজীবী, শ্রমিক ও ব্যবসায়ী সবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এছাড়াও বন্দরের অফিসার্স ইনচার্জ ফিরোজ কবির জানান, ট্যুরিস্ট আসা যাওয়া তেমন নেই। বর্তমান 50 থেকে 60 জনের মতো যাওয়া আসা করছে মাত্র। বাংলাবান্ধা ইমিগ্রেশন আদান প্রদান সিএনএফ এজেন্ট আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমান তেঁতুলিয়া স্থলবন্দরে আমদানি রপ্তানি কমে যাওয়ায় একদিকে যেমন কর্মহীন হয়ে পড়েছে এই এলাকার মানুষ, অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। তো 2 মাস ধরে আমাদের পোর্টে ভারত থেকে বোল্ডার না আসার কারণে আমাদের ইয়েতে ঝিমাই পড়ছি আমরা, এবং ব্যবসায়ীরা লোকসান গুনছি এবং রাজস্ব হারাচ্ছি আমরা গত 2 মাস ধরে। মুঠোফোনে জানতে পারতেছি যে হবে, কিন্তু এখনো হচ্ছে না। যদি হয়ে যায় তাহলে ঈদের আগে শ্রমিকগুলো বা স্থানীয় ব্যবসায়ীগুলো বা পরিবহন সেক্টরে যারা আছে বা আমরা সিএনএফ এজেন্ট যারা আছি, যদি ঈদের আগে হইতো তাহলে আমরা বেগবানটা আমাদের খুব ভালো হইতো এবং সামনের দিনটা খুব ভালোভাবে আমরা চলতে পারতাম।